ও মুসলমান, আপনার মেয়ে যদি পর্দা মোতাবেক চলাফেরা না করে, মনে রাখবেন গুনাহগার আপনার বাবা হবে না, গুনাহগার হবেন আপনি, গুনাহগার হবেন আপনার সন্তানের গুনাহ আপনার ভাগেই কিন্তু নিতে হবে, অন্য কেউ নেবে না। একটা মেয়ে, সুন্দর মেয়ে দেখবেন, যুবতী এত সুন্দর চেহারা, হাট বাজারে যায়, বুরকা পরিধান করে না, আসে না নাই? দেখবেন দাদি বুরকা পরে, মেয়ে কিন্তু বুরকা পরে না, মা বুরকা পরে, দেখবেন মেয়ে বুরকা পরে না। কারণ কি জানেন? মেয়েকে আজও পর্যন্ত ইমানি ভ্যাকসিন দিতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। তখন ঠিক কিনা? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। আওয়াজে বলেন ঠিক কিনা? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হেঁটে যায়, বলে না মাইয়া এটা চেনা বড় দায়। আওয়াজ তখন ঠিক কিনা? বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগর পিছে মগি, সামনে হুন্ডারি ড্রাইভার। আছে না নাই? বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগর পিছে মগি, সামনে হুন্ডারি ড্রাইভার। আছে না নাই? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানে টান মারিয়া রাস্তায় হাঁটা যায়, ছেলে না মাইয়া এটা চেনা বড় দায়। ঠিক কিনা? হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হাঁটা যায়, পোলা না মাইয়া এটা চেনা বড় দায়। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ঠিক কিনা? আছে না নাই? এরকম মগা কিছু যুবক আছে না? দেখবেন এই যুবকগুলার কাম কি? আপনাদের এলাকার মানুষ মনে হয় ভালো, যুবকগুলা ভালো। দেখবেন সিরাজগঞ্জে আছে, দেখবেন এই যুবকগুলা কি হিন্দি গান শোনে, কোনো কিচ্ছুই বোঝে না, কানের ভিতরে ইয়ারফোন দিয়া হিন্দি গান শুনতেছে, মনে হয় ও নিজেই গায়ক। কথা কন না কেন? হ্যাঁ, আচ্ছা, ও কি ওর অর্থ বোঝে? কিছু বোঝে? আছে না? আবার কিছু দেখবেন যুবতী আছে, চুল সুন্দর করে কাটিং করে কাইটা, ফুল প্যান্ট আর শার্ট পরে রাস্তাতে হাঁটে। আমাদের এই যে জরিনার মেয়ে দেখবেন, চেনাই মুশকিল, ছেলে না মেয়ে। আছে না নাই? আচ্ছা বলেন তো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ এত সুন্দর করে তোর চেহারা বানাইলো, তুই একটা মেয়ে হয়ে পুরুষ মানুষের রূপ ধারণ করস। মনে রাখবেন, পৃথিবীতে যদি সবচাইতে পাক্কা গুনাহগার থাকে, এটাই হচ্ছে সবচাইতে বড় গুনাহগার, যে আল্লাহ আদর করে বানাইলো মেয়ে, তুই পুরুষ মানুষের রূপ ধারণ করে। এরকম ফটকা মেয়ে আছে না নাই? কথা কন নাকি? আছে না নাই? অবশ্যই আছে। এজন্য অ্যালার্ট থাকতে হবে। আপনার মেয়ে যেন ইহুদিদের কালচার, খ্রিস্টানদের কালচার যেন আপনার মেয়ের ভিতরে না আসে। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথা ভালো করে মাথায় নেন। দিন যত গড়াচ্ছে আমাদের মেয়েরা ততই কিন্তু পর্দা মোতাবেক চলাফেরা করে না। যতই মানুষ বয়ান করে, যতই হুজুররা বয়ান করে, দেখবেন মেয়েরা পর্দা মোতাবেক চলাফেরা করতে চায় না। কিন্তু
কিন্তু কেন কেন এরকম হচ্ছে? একমাত্র মা আর বাবার কারণে। কথা কন ঠিক কিনা? মা যদি ইমানি ভ্যাকসিন যদি দিত তাহলে ওই মেয়ে কোনোদিন পর্দা ছাড়তো না। চিল্লায় বলেন ঠিক কিনা? মাও পর্দা করে না, বাবাও পর্দা করে না, এই জন্যই তো মেয়েও পর্দা করে না। আসে না নাই? একটা ছোট্ট কার গুজারে আমি আপনাদেরকে শোনাই। সলমান পায়ে হাত দিয়ে বলতেছে, হেদায়েতের মালিক আল্লাহ, জৈবনের মালিক আল্লাহ, সব কিছুর মালিক কিন্তু রব্বুল আলামিন। এই জন্যই তো মেয়েরা এরকম পর্দা মোতাবেক চলাফেরা করে না। ও মুসলমান, আপনার মেয়ে যদি পর্দা মোতাবেক চলাফেরা না করে, মনে রাখবেন গুনাহগার আপনার বাবা হবে না, গুনাহগার হবেন আপনি, গুনাহগার হবেন আপনার সন্তানের গুনাহ আপনার ভাগেই কিন্তু নিতে হবে, অন্য কেউ নেবে না। একটা মেয়ে, সুন্দর মেয়ে দেখবেন, যুবতী, এত সুন্দর চেহারা, হাট বাজারে যায়, বুরকা পরিধান করে না। আসে না নাই? দেখবেন দাদি বুরকা পরে, মেয়ে কিন্তু বুরকা পরে না। মা বুরকা পরে, দেখবেন মেয়ে বুরকা পরে না। কারণ কি জানেন? মেয়েকে আজও পর্যন্ত ইমানি ভ্যাকসিন দিতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? একটা মেয়ে সারাদিন সারা জীবন সব কিছুই করত, শুধু তাই নয়, দেখেন মেয়েটা দিব্যি একটা উলঙ্গ হয়েছে। শুধু তাই নয়, আপনারা কিন্তু আগেই জেনেছেন, আগের জামানায় দেখতাম দাদারা মাঠে ঘাটে কাজ করত। আপনাদের মনে পড়ে কিনা? লাঙ্গল আর ইটামগর ফজরের নামাজের আজানে কিন্তু খেতে চলে গেছে। আপনাদের মনে পড়ে কিনা? এখনকার যুগে হুজুর যতই কথা বলে, হুজুর আপনার গালগপ্প, না না না, আগের যুগের মানুষদের কিন্তু ঠিকঠাক মনে আছে। ফজরের নামাজের আজানের আগেই দেখতাম কিন্তু মা আর খালারা দেখতাম আমাদেরকে বাটির ভিতরে ভাত উঠায়া এরকম গামছা দেয়া, লুঙ্গি দেয়া মাথার উপর উঠিয়া দিত। ফজর নামাজের আজানের পরে পরে কিন্তু আমরা বাপ দাদার কাছে ভাত নিয়ে গেছে। আপনাদের মনে পড়ে কিনা? এরকম জমি এরকম আছে, দেখবেন কবরস্থানের সাথে কিন্তু অনেক মানুষের জমি আছে। আছে না নাই? কিন্তু একটা মনে রাখবেন, আমি দুইজন মানুষকে আমার জীবনের চাইতেও বেশি মহব্বত করি। এখন তো আপনি বলতে পারেন, ও হুজুর, দুইজন মানুষকে আপনি কেন মহব্বত করেন? বাংলাদেশে কি মানুষের অভাব? আমি বলতে পারি সব মানুষের অভাব নাই, কিন্তু বাংলাদেশের ভিতরে দুইটা মানুষের সবচাইতে অভাব। এক নাম্বার মানুষ দেখবেন কৃষক মানুষ, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, কিন্তু নামাজের সময় যখন হয়ে যায়, ও মুসলমান, পায়ে হাত দিয়ে বলতেছি, কথাগুলো একটু ভালো করে মাথায় নেন। দেখবেন নামাজের সময় হয়ে গিয়েছে, দেখবেন মাঠে ঘাটে কিন্তু গামছা পরে কৃষক মানুষ নামাজ পড়ে কি পড়ে না? কথা বলেন না কেন? পড়ে কি পড়ে না? আমি তো তখন ওই কৃষক মানুষের নামাজ দেখে আমি নিজেকে ধিক্কার দেব বলে, আমি ফরিদুল ইসলাম ওসমানী, আজকে যদি এশারের নামাজ না পড়তাম, আপনারা বলতেন হুজুর বক্তা মানুষ নামাজ পড়ে না। কিন্তু একজন কৃষক মানুষ সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, নামাজ পড়ে একমাত্র নামাজ আল্লাহ তাআলার জন্য। কথা কন ঠিক কিনা? এমনও তো হতে পারে আমি এশারের নামাজ পড়লাম আপনাদের বকা শোনার থেকে। কারণ কি? আপনারা বকা দিবেন, হুজুর বলে আমাদের এখানে প্রধান আলোচক হুজুর নামাজ পড়ে না। কিন্তু একজন কৃষক মানুষকে তো কেউ নামাজের জন্য তাকিদ দিল না, একজন কৃষক মানুষকে তো মানুষ বকাও দেবে না, কারণ নামাজ পড়ছে একমাত্র আল্লাহ তাআলার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? দুই নাম্বার ব্যক্তি এমন আছে, দেখবেন রিক্সা চালায়, ভ্যান চালায়, আমি আমার জীবনের চাইতেও বেশি মহব্বত করি এই রিক্সা চালক আর ভ্যান চালককে। এখন বলতে পারেন হুজুর ম্যাজিস্ট্রেট আছে, পুলিশ আছে, আর্মি আছে, কত কিছু আছে, এদেরকে মহব্বত কেন করেন না? আমি এই জন্যই রিক্সা চালক আর ভ্যান চালককে মহব্বত করি। দেখবেন আজান হয়েছে, মরে মরে ইশকা ঠাকায় নামাজে প্রস্তুতি না, আসে না নাই? ওই কৃষক মানুষটা যার কথা বলতে চাই, আনুমানিক পাকিস্তানের একটা ছোট্ট কারগুজারি শোনায়, ও পর্দালে মার একটু ভালো করে মাথায় নেন। এই জন্যই বলতে চাই, পর্দা মোতাবেক চলতে চাই না। আজকে মেয়েরা এমনভাবে চলাফেরা করে, দেখবেন পর্দার কথা বললেও পর্দা মোতাবেক চলতে চায় না। ওই মেয়েটা যখন মৃত্যু হলো, ওই কৃষক মানুষ সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, ফজরের নামাজ পড়েছে খাতের ভিতরে, কিন্তু কবর থেকে আওয়াজ আসতেছে, মাই হো জিন্দা হো মুঝকো কবর সে বাহার নিকালো, আমি কবরে জীবিত, আমাকে কবর থেকে বাহির করে নিয়ে যাও। ওই কৃষক মানুষটা বলে, এই আওয়াজটা কোথায় থেকে আসলো আমি বুঝতে পারলাম না, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করলাম, জোহরের নামাজে যখন উত্তম রূপে ওযু করলাম, আল্লাহু আকবার বলে যখন আমি নামাজে দাঁড়াইছি, তখনও কবরের ভিতর থেকে আওয়াজ
আসতেছে, মাই হো জিন্দা হো মুঝকো কবর সে বাহার নিকালো। এখন তো আপনাদেরকে বললে আপনারা বলবেন হুজুর ঠিক বলছেন। আচ্ছা বলেন তো, এখন যদি আপনাদের আশেপাশে কবরের থেকে যদি একটা মানুষের লাশ বাইর হয়, কয়জন মানুষ এখানে থাকবে? আপনারা বলতে পারবেন হুজুরকে গত বছর দাওয়াত করলে হুজুরের ওয়াজ শোনা যাবে, কিন্তু কবরের ভিতরে যে মেয়েটা বাইর হয়েছে এই মেয়েটা তো আর দেখা যাবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, ওই কৃষক মানুষটা বলেন জোহরের নামাজ যখন আমি আদায় করলাম, শুধু তাই নয়, প্রথম তাকবীর যখন আমি দিয়েছি তখনও আমার কানের ভিতরে শব্দ দূষণ হচ্ছে, মাই হো জিন্দা হো মুঝকো কবর সে বাহার নিকালো। আমি তো জীবিত, তোমরা আমাকে কবর থেকে বাইরে করে নিয়ে যাও। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে মাথায় নেন। শুধু তাই নয়, দেখেন ওই মানুষটার নামাজ পড়ে ভালো করে নজর রাখলেন। এমনও তো মানুষ আছে দেখবেন, যদি এই আওয়াজটা যদি আমের মতো হুজুর হইতো তাহলে আমি পলাইতাম, আপনার মতো মানুষ হলে আপনিও পলাইতেন। এলাকার ভিতরে কিছু এরকম মুরব্বী বাবাজি আছে না, দেখবেন তাদের খাম খেয়ালি সাহস আছে না নাই। ওই কৃষক মানুষ বলে আমি ভালো করে নজর রাখলাম কোন কবর থেকে আওয়াজ আসতেছে। আমি ধীরে ধীরে যাই, 2 পাও যদি আগায় 4 পাও আমি পিছন দিকে আসি। এইভাবে যখন কবরের কাছে একদম স্তব্ধ দাঁড়িয়ে গেলাম, তখন কবর থেকে আওয়াজ আসতেছে, মাই হো জিন্দা হো মুঝকো কবর সে বাহার নিকালো। আমি তো কবরের ভিতরে জীবিত, তোমরা আমাকে কবর থেকে বাহির করে নিয়ে যাও। আচ্ছা বলেন তো, আপনার এলাকার ভিতরে যারা ধনী তাদের কথা প্রাধান্য বেশি, যারা গরিব তাদের কথা কিন্তু এলাকার মানুষ শুনতে চায় না, ঠিক কিনা ধরে বলেন? মুসলমান ভাইরা আমার কৃষক মানুষ বলতেছে, ও ভাই সত্যি কথা বললাম, এই কবর থেকে আওয়াজ আসতেছে, আমি তো বুঝতে পারলাম না। এলাকার সব মানুষ ভেঙে চলে গিয়েছে, কিন্তু এলাকার মানুষ যাওয়ার পর দেখতেছে কবর থেকে আওয়াজ আসতেছে। ও ভাই, কবরের ভিতর থেকে আমাকে বাহির করো, আমি কবরের ভিতর থাকতে পারতেছি না, খুব কষ্ট হচ্ছে, তোমরা একটা কবর থেকে বাহির করো। এলাকার মানুষ বলেন তো, এই কবর খনন করা যাবে কি যাবে না? আপনাদের এলাকার যারা বড় মুরব্বী আছে তারা কি এই ফতোয়া দিতে পারবে? জোরে বলেন, এই ফতোয়া কি দিতে পারবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষককে এই ফতোয়া দিতে পারবে? কথা কন না কে? আচ্ছা বলেন তো, এই ফতোয়া দেওয়ার জন্য কাদের দরকার? জোরে বলেন। আপনাদের তো এখন ইমাম সাহেবের দরকার, আপনাদের তো হুজুরদের দরকার, কিন্তু আপনারা তো ইমাম সাহেবকে মোহাব্বত করেন না, হুজুরকেও মোহাব্বত করেন না, কিন্তু যখন ঠেকাত পড়েন তখন হুজুর আর ইমাম সাহেব ছাড়া আপনাদের কাছে কেউ আসে না। এই চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এলাকার সমস্ত মানুষ যখন দৌড় দিল, হুজুরের কাছে যখন গিয়েছেন, হুজুর বললেন, শোনেন শোনেন, আমি আপনাদেরকে একটা কথা বলি। কি কথা বলতে চান? আপনারা যদি নিশ্চিত হন তাহলে কবর খনন করবেন, কিন্তু আপনারা যদি নিশ্চিত না হন তাহলে কবর খনন করবেন না। এলাকার সব মানুষ বলল, হ্যাঁ সত্য কথা, এই কবরের ভিতর থেকে এ আওয়াজ আসতেছে, বলতেছে কবর খনন করেন। যখন কবর খনন করছে, আস্তে একটা দিব্যি মেয়ে মানুষের লাশ। মেয়েটাকে জিজ্ঞাসা করছে, কি কারণে, কোন কারণে তোমাকে এত গুনাহ দিয়েছে? ও মুসলমান পায়ে হাত দিয়ে বলতেছে, একটু খেয়াল করে শোনেন। শুধু তাই নয়, দেখেন মেয়েটা বলতেছে, আমি তো সব কিছু করতাম, নামাজ পড়তাম, ইবাদত করতাম, কিন্তু আমি আল্লাহর একটা হুকুম মানি নাই, সেটা হচ্ছে আমি পর্দা মোতাবেক চলাফেরা করি নাই। দেখছেন নি কথা? মেয়েটা বলতেছে সব কিছু করছি, কিন্তু আমি পর্দা মোতাবেক চলাফেরা করি নাই, এই জন্য আল্লাহ কবরে এত আযাব দিতেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, মেয়েটা কোনো কথা বললেন না। সব কিছু ঢাউর থেকে ওঠানোর পর যখন কাপড়গুলা যখন খুলে খুলে গিয়েছে, যখন পরে গিয়েছে, মেয়েটা এক দৌড় দিয়ে বাড়িতে চলে গিয়েছে। যাওয়ার পর দরজা যখন আটকায় দিয়েছে, এলাকার ভিতরে কিছু যুবক, সিরিয়াসলি যুবক থাকে, যুবকরা বলছে তুমি যদি দরজা না খোলো দরজা ভেঙ্গেই ঢুকবো। এলাকার সব যুবকটা যখন দরজা ভেঙ্গে ঢুকেছে, দেখলে মেয়েটার মাথার উপর কোনো চুল নাই। মেয়েটাকে জিজ্ঞাসা করলো, মাথার চুল কি হয়েছে? ও ভাই শুনতে চাও? আমি তো পর্দা মোতাবেক চলাফেরা করি না। এলাকার ভিতরে এমন ফটকা কিছু মেয়ে আছে, দেখবেন এলাকার ভিতরে যুবকদেরকে পাগল করার জন্য চুলগুলা ছেড়ে দেয়া চলে আসে না নাই। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত মেয়েদেরকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে নয়, আমি আল্লাহ আখিরাতেও নয়, কবরের ভিতরে আযাবের ব্যবস্থা করে দিয়েছি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মেয়েটা বলে, শুধু তাই নয়, যখন প্লাস দিয়ে টান দিয়ে আমার চুলগুলো উঠাইছে, আমি বলতাম, ও ভাই কেন আমার চুলগুলো তুমি উঠাও? বলতেছে, তুমি তো
তুমি তো দুনিয়ার ভিতরে ইবাদত করো নাই, তুমি তো দুনিয়ার ভিতরে পর্দা মোতাবেক চলাফেরা করো নাই, এই জন্য তো তোমার চুলগুলা প্লাস দিয়ে টেনে টেনে আমি তুলতেছি। আবার যখন প্রশ্ন করলাম, ও ভাই আমার হাতের লেল পালিশের যেগুলা চারা আসলো তুমি কেন উঠাও? বলতেছে এলাকার যুবকদেরকে লেল পালিশ দেয়া, এলাকার যুবকদেরকে পাগল করেছো, এই জন্যই আল্লাহ পাক তোমাকে এত আযাবের ব্যবস্থা করে দিয়েছেন। দেখছেন নি কথা? এই জন্য যাদের মেয়ে আছে তারা পর্দা মোতাবেক চলাফেরা করাবেন তো ইনশাল্লাহ। শুধু তাই নয়, দেখেন একটা কথা বলি, দিন যত গড়াচ্ছে আমার নেতার মোহাব্বত আমার ভিতরে ঢুকছে, মা বাবার মোহাব্বত আমার ভিতরে ঢুকছে, কত মানুষের মোহাব্বত আপনার ভিতরে ঢুকছে, কিন্তু আপনার ভিতরে আমার রাসূলের মোহাব্বত নাই। চিল্লা আওয়াজে বলেন ঠিক কিনা? 250 বছর বয়স হয়েছে সালমান ফার্সি, কার নাম জোরে বলেন? জোরে বলেন কার নাম? 250 বছর বয়স, তারপরেও কিন্তু রাসূলের প্রেমে পাগল হইয়া নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করা, নিজের বাবার সম্পদে ত্যাগ করা, নিজের সম্পদে ত্যাগ করা, সব কিছু ত্যাগ করে ইসলামের জন্য জীবন দিয়েছেন। সেটাই হচ্ছে হজরতে সালমান ফার্সি। বলবো না শেষ করে দেবো? আপনাদের যে অবস্থা মনে হয় শোনার মনে কোনো কাহিনী নাই। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কেমন ছিলেন, কেমন ইমানের পাওয়ার। আমার আপনার ইমানের পাওয়ার কেমন, আর সালমান ফার্সির ইমানের পাওয়ার কেমন একটু শুনে যান। ও মুসলমান, 50 বছর 60 বছর বয়স হয়েছে, আজও পর্যন্ত নবীজির মোহাব্বত নিয়ে নিজের গালের ভিতরে দাড়ি আটকাইতে পারলাম না। 60 বছর বয়স হয়েছে, এখনও নবীজির সুন্নত মোতাবেক চলাফেরা করতে পারলাম না। কিন্তু সালমান ফার্সি বলেন আমার 250 বছর বয়স হয়েছে, তারপরেও আমি আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে নিজের ধর্ম ত্যাগ করে আমি চলে গেছি। আল্লাহু আকবার জোরে বলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 বছর পর্যন্ত খ্রিস্টান ছিলেন, 40 বছর পর্যন্ত ইহুদি ছিলেন, 40 বছর পর্যন্ত অগ্নিপূজক ছিলেন। তাহলে আপনারা হিসাব করেন কয়শো বছর হইল? কথা কন না গা, কয়শো বছর হইল? 40 বছর কয়শো বছর হইল? 120 বছর। শুধু তাই নয়, দেখেন সালমান ফার্সি বলেন 40 বছর পর্যন্ত অগ্নিপূজক করতাম। আমি দেখতাম যখন অগ্নি পূজা সবাই করতো, আমি সব সময় ওখানে দাঁড়িয়ে থাকতাম, দেখি কি অবস্থা। দেখে যে অগ্নি পূজা করে, যারা পূজা করে তারাই হলো সবচাইতে বড় চোর, এটা কোনো ধর্ম না। দেখছেননি 2 নম্বর কথা, ইহুদিদের ভিতরে গিয়েছেন, ইহুদিরা তো আরো চোর, বলতেছে এটাও সঠিক ধর্ম না। আরেকজনের কাছে গিয়েছেন যারা খ্রিস্টান, ওখানে যে যখন গির্জায় পাগলের বেশে ঘুরে, ইহুদির বেশ, ইহুদিরা বলে তুমি কোথায় থেকে এসেছো, কোনো কথা বলে না, কোনো উত্তর দেয় না। কিন্তু সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার মিশন হচ্ছে কোন ধর্ম সঠিক এটাই দেখার জন্য আমি এদের পিছে পিছে ঘুরি। আল্লাহু আকবার জোরে বলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে 3টা ধর্ম আমি দেখলাম, খ্রিস্টান ধর্ম দেখলাম, ইহুদি ধর্ম দেখলাম, অগ্নি পূজক তাও দেখলাম, কোনো ধর্ম সঠিক নয়। সালমান ফার্সি বলে আমি আবার চলে গেলাম আমার বাবার কাছে যা দেখি আমার বাবা একটা ঘরের ভিতরে দরজা আটকায়া, সারা রাত্রে যখন গভীর হয় আমার বাবা দরজা আটকায়া এরকম একটা কেতাব নিয়ে আমি দেখতাম আমার বাবা বুকে জড়াইয়া কান্না করতো, কিন্তু কোনোদিন প্রকাশ করে নাই। মুসলমান ভাইরা আমার, সালমান ফার্সি বলতেছে মাঝে মাঝে আমি দেখতাম আমার বাবা এই কোরআন যে এটা যে একটা জিনিস, আমার বাবা এই বইটা বুকে নিয়ে কান্না করে, বাইবেল কিতাব নিয়ে কান্না করে, কিন্তু আমার বাবাকে আমি কোনোদিন প্রশ্ন করি নাই ও আব্বা জান কি জিনিসটা বুকে রেখা কান্না করো, কিন্তু অনেক দিন পর্যন্ত তোমাকে দেখি প্রশ্ন করতে চাই, প্রশ্ন করি না। আজকে তোমাকে প্রশ্ন করবো এটা কোন জিনিস দেখা তুমি কান্না করো। মুসলমান ভাইরা আমার, সালমান ফার্সি যখন বাবাকে প্রশ্ন করেছেন ও আব্বা জান কতদিন পর্যন্ত আপনাকে লক্ষ্য করছি কিন্তু বলা হয় নাই, আমি আজকে আপনাকে বলতে চাই কোন কিতাব এটা আপনি আপনার বুকে ধারণ করে কান্না করেন, কিন্তু কেন এত জোরে জোরে কান্না করেন? বলতেছে বাবারে শোন বাবা, প্রতিদিন আমি পড়ে দেখি দরজার সামনে তুই দাঁড়ায় আসোস, কিন্তু মনটা ছটফট হয়ে যায়, ছুটে যায়, তোকে বলতে চাই, কিন্তু নিজের সন্তান পাগল হইলেও তাও সন্তান, চিল্লা কন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বাবা বলেন ও আব্বাজান শোনো, যেই ধর্মের ভিতরে তুমি আসো এটা কোনো ধর্ম নয়, একটা ধর্ম আছে
আছে সেটা হচ্ছে মুহাম্মাদের ধর্ম। আল্লাহু আকবার জোরে বলেন। কিন্তু আব্বাজান এই ধর্ম কোথায় পাইব? বলতেছে এটা মক্কায় পাবা না, এটা হচ্ছে মদিনার নবী, কামলেওয়ালা নবী, সেই নবীর ধর্ম। আল্লাহু আকবার জোরে বলেন। সালমান ফার্সি বলতেছে আব্বাজান আপনি একটু ভালো করে পরিষ্কার করে বলেন, আমি আপনার কথা বুঝলাম না। ও সালমান ফার্সি শোনো শোনো, যেই বইটা আমি পড়ি সেটা হচ্ছে বাইবেল, কিন্তু এই বইয়ের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দেখে আমি কান্না করি। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই নবীর হাতে হাত রেখে যে মুসলমান হবে আল্লাহ পাক তাকে ডাইরেক্ট জান্নাতে দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। সালমান ফার্সি বলতে আব্বাজান আমি আপনার কাছে এক মুহূর্ত আর থাকতে চাই না, ওই নবীজির পাগল হয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে বলেন। ওই নবীর পাগল হয়ে নিজের বাপ দাদার ধন সম্পদ ছাইরা যখন চলে যায়, মানুষ বলতেছে ও ভাই তোমার বাবার এত সম্পত্তি, তোমার বাবার এত টাকা কে খাবে? বলতেছে টাকার দরকার নাই, ওই নবীর প্রেমে পাগল হয়ে আমি মদিনায় যেতে চাই। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে মাথায় নেন। শুধু তাই নয়, সালমান ফার্সি দেখেন একজন ইহুদির পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন, ও ইহুদি ভাই কেন তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করতে চাও? আচ্ছা বলো তো ওই মুহাম্মাদকে কেমনে চিনবো? মুহাম্মাদ যে একজন আছে নবী হিসাবে, ওই নবীকে আমি কেমনে চিনবো? বলতেছে নবীকে চেনার উপায় হলো তিনটা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বর হচ্ছে ওই মানুষটা একদম সাদা সিধা মানুষ। আল্লাহু আকবার জোরে বলেন। নাম্বার দুই, ডান পাশে দেখবে একটা গোস্ত আছে, নবুয়াতে এরকম দেখবে ডান পাশে একটা গোস্ত আছে, এটাও দেখে চিনতে পারবা। তিন নাম্বার হচ্ছে ওই মানুষটা যখন রাস্তাতে হাঁটবে নিচের দিকে তাকায় হাঁটবে, কোনো উপরের দিকে তাকায় হাঁটবে না। আল্লাহু আকবার জোরে বলেন। কিন্তু সালমান ফার্সি বলতে তারপরে বলেন কোথায় কোন দিক দিয়ে মদিনায় যাব? মদিনা তো আমি চিনি না। ও ভাই মদিনা এই রাস্তায় যেতে হবে। সালমান ফার্সি ওই রাস্তা হেঁটে 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 যখন যাইতে শুরু করেছেন, রাস্তার ভিতরে একটা ইহুদির সাথে দেখা হয়ে গেছে। ও ইহুদি ভাই তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করতে চাও? আচ্ছা বলেন তো সব ইহুদি কি ভালো? জোরে কন, সব ইহুদি কি ভালো? না না না। সালমান ফার্সি যখন এই কথা বলছে, কি বলতে চাও? বলতেছে মদিনাতে একটা নবী আছে যার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, আমি একটু দেখতে চাই। কিন্তু ওই ইহুদি বলতেছে একে আর যাইতে দেওয়া যাবে না, একে বন্দি কর। ঘরের ভিতরে বন্দি করলো। বলতেছে তোমাকে ছুটে দেব 30 দিন পর, 30 দিনের আগে আমি তোমাকে ছুটাইতে দেব না। কিন্তু সালমান ফার্সি দেখেন তখনও কিন্তু ঘাবড়ে যায় নাই। আল্লাহকে বলে ও রব্বে কাবার মালিক, মা বাবার ধর্ম ত্যাগ করলাম, নিজের বংশকে ত্যাগ করলাম, নিজের সম্পদকে ছেড়ে দিলাম, নিজের স্ত্রী ছেড়ে দিলাম, নিজের টাকা সম্পদ সব কিছু বিনষ্ট করে দিলাম। আল্লাহ গো তোমার রাসূলের দেখা পাওয়ার জন্য চলে এসেছি। আজকে যদি তোমার রাসূলের দেখা না পাই, আয় আল্লাহ যতদিন পর্যন্ত রাসূলের দেখা দিবা না ততদিন পর্যন্ত যেন আল্লাহ আমাকে মৃত্যু দিও না। আল্লাহু আকবার জোরে বলেন। আজকে আমরা এমন যে রাসূলের দেখা পাইতে চাই না, রাসূলকে আমরা স্বপ্নেও দেখতে চাই না, এরকম মুসল্লি আছে না নাই? জোরে কোন। একটা কথা মনে রাখবেন, আজকে রাসূলের রওজায় আমরা সালাম দিতে চাই না। টাকা পয়সার অভাব নাই, পয়সা কড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই, আজকে আমরা রাসূলের রওজায় সালাম দিতে চাই না। এরকম মানুষ সমাজে আছে না নাই? কথা কন নাকি, আছে না নাই? মুসলমান ভাইরা আমার কথা ভালো করে মাথায় নেন। হযরত সালমান ফার্সিকে যখন ঘরের ভিতরে বন্দি করেছেন, এদিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে বলতেছেন, ওগো নবীজি আপনার কাছে দীর্ঘ কয়েকদিন যাবত আপনার কাছে এসেছি, আপনার কাছ থেকে ছুটি নিতে চাই। আপনি যদি অনুমতি দেন আপনার কাছ থেকে আমি বাড়িতে যাব, ব্যবসার উদ্দেশ্যে আপনি একটু ছুটি দিয়ে দেন। কিন্তু সালমান ফার্সি যে ঘরের ভিতরে এটা কেউ জানে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ছুটি দিয়েছেন, শুধু তাই নয়, দেখেন দেখেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রাস্তাতে যাইতেছি যাওয়ার পরে দেখলাম একজন যুবকের কান্না আসতেছে আমার কানের ভিতরে, যে এমন হাউমাউ করে কান্না করতেছে, এরকম যুবকের কান্নার আওয়াজ আমি বিগত কতদিন আমি পাই নাই। ইহুদিকে জিজ্ঞাসা করছেন, ইহুদি তোমার ঘরের ভিতরে কে? ইহুদি বলতেছে না না আমার ঘরের ভিতরে কেউ নাই।
কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যাইতেছেন ওই রাস্তা দিয়ে। দুইজন মানুষের চোখ কিন্তু ফাঁকি দেওয়া খুবই মুশকিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না না, ঘরের ভিতরে একজন যুবকের কান্নার আওয়াজ শুনতেছি। কিন্তু ইহুদি বলতেছে, না ভাই, আমি জীবনেও আমার ঘরের দরজা খুলতে রাজি নাই। কিন্তু সালমান ফার্সি ঘরের ভিতর থেকে বলতেছে, কে আপনি, কে কে আপনি? বলতেছে, আপনি আমাকে চিনবেন না। বলতেছে, না, আপনি নাম বলেন, আমি নাম বলার সঙ্গে সঙ্গে আপনি চিনবেন। বলতেছে, আমার নাম আলী। বলতেছেন, ও আলী ভাই, আমি আপনার নাম আগেই শুনেছি, আমি আপনার নাম আগেই শুনেছি। যখন আমার বাবা বাইবেল কিতাব পড়তো তখন আপনার নাম ওসমানের নাম, আবু বকরের নাম, ওমরের নামও আমি আমার বাবার কাছ থেকে শুনেছি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। মুসলমান ভাইরা, সালমান ফার্সি যখন এই কথা বললাম, দেখেন দেখেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিচ্ছু বললেন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু বলে নাই, ডাইরেক্ট নবীজির দরবারে গিয়েছে। নবীজি আপনার আমার মতো না, আমার নবীজি সমস্ত সাহাবীদের কেলে বসে আছেন, প্রত্যেকটা সাহাবী নবীজির কথা শুনতেছেন। ইতিমধ্যে আমার নবীজিকে ডাক দিয়েছেন চোখের ইশারায়। ওইদিকে কিন্তু হযরত ওমরের মতো মানুষ, বলেন তো গরম না নরম মানুষ, জোরে বলেন। হযরত ওমর কি গরম মানুষ না নরম মানুষ, জোরে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার নবীকে এরকম চোখের ইশারায় ডাক দিলেন। হায় রে সাহস, আমার নবীকে চোখের ইশারায় ডাক দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যা, আমার নবী বলতেছেন, কি বলতে চাও বলো। বলতেছে, নবীজি, আপনার একজন পাগলে আমিন দেশ থেকে এসেছে, 250 বছর বয়স হয়েছে, তারপরেও আপনার প্রেমে পাগল হইয়া নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে আপনার ধর্মের ভিতরে চলে এসেছে, কিন্তু ইহুদি আপনার কাছে আসতে দিচ্ছে না। আল্লাহর নবী বললেন, তাই নাকি, তাই নাকি, কোথায় কোথায়? হযরত ওমর বলেন, ও রব্বে কাবার মালিক, তোমার কাছ থেকে শুনতে চাই, আমি আলীর কাছ থেকে শুনতে চাই না, ওসমানের কাছ থেকেও শুনতে চাই না, ডাইরেক্টলি তোমার কাছ থেকে শুনতে চাই। আমার নবীজির কানের ভিতরে কি বলল? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হযরত ওমরে ফারুককে জানিয়ে দিয়েছেন। বলতেছে, ওগো নবীজি, আপনি একটু দাঁড়ান, আমি আপনার সালমান ফার্সিকে নিয়ে আসি। কিন্তু আমার নবী বললেন, না ওমর, তোমার যেতে হবে না। আমার নবী তো অবশ্যই ভালো করে জানে যে হযরত ওমরে ফারুকের মেজাজ কড়া না নরম, কি জানে না? হযরতে সালমান ফার্সির কথা যখন হযরত ওমর শুনলেন, দূর দিয়ে বাইতে যে অস্ত্রের বস্তা মাথায় করে নিয়ে এসে বলতেছেন, ওগো নবীজি, আমার সব অস্ত্র আমি আপনার কাছে জমা দিলাম, আমার বাড়িতে কোনো অস্ত্র নাই, কোনো কিচ্ছু নাই, আপনার কাছে সব জমা দিয়েছি, আপনি এখন অনুমতি দেন আমি ইহুদের কাছে যায়া সালমান ফার্সিকে নিয়ে আসি। আল্লাহর নবী বললেন, না, তোমার যেতে হবে না, ওসমান আছে, আলী আছে, আবু বকরকে আমি পাঠাবো। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই ওমরের মতো মানুষ, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আসাদ্দুহুম ফিল ওমর, আছে না নাই? শুক্রবার জুমার দিন আজকেও তো আপনারা শুনেছেন, কথা কন না কেন? যার ব্যাপারে আল্লাহর নবী বলেন, যার দিলটা এত শক্ত, এই ওমরও একটা যুবকের ভঙ্গিমা, কান্নার ভঙ্গিমা কান্না করেছেন, আছে না নাই? হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। এই যুবকের ঘটনা কেমন দেখেন। হযরত ওমরের মতো শক্ত দিলওয়ালা মানুষ, যে ওমর কোনোদিনই কান্না করে নাই, কিন্তু এই যুবকের কান্নার ভঙ্গিমা দেখা হযরত ওমরে ফারুকও কান্না করেছে। আল্লাহু আকবার জোরে বলেন। শুধু তাই নয়, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আল্লাহর নবীর দরবারে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলাম, রাস্তার ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তার ভিতরে একজন যুবককে দেখলাম, এ পরিমাণ কান্না করতেছে। যুবকের কান্নার ভঙ্গিমা দেখা আমার মতো শক্ত দিলওয়ালা ওমরও কান্না করে দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন। হযরত ওমরে ফারুক বলতেছেন, ও যুবক ভাই, কোন গুনাহ তোমাকে কান্না করায়? কেনই বা তুমি কান্না করো, আমাকে একটু বলো। বলতেছে, তোমাকে বলার টাইম আমার নাই, আমি তো একজনকে বলবো, তুমি যদি তোমার নবীজির কাছে আমারে নিয়ে যাও আমি বলবো, তাছাড়া আমি বলবো না। হযরত ওমর বলে, যুবক রে, একটু বল
কোন গুনাহ করছস, কেনই বা কান্না করস? যুবক বলতেছে 1 মিনিটের জন্য আমি তোমাকে বলতে চাই না। হযরত ওমর ফারুক বলে, তুমি কি আমাকে চেনো? আমি কে বলতেছি? অর্ধজাহানের খলিফা। বলতেছে তুমি অর্ধজাহানের খলিফা হও, যাই হও, আমি তোমার কাছে বলতে চাই না। আমি তো মদিনার নবীজির কাছে বলবো। আমি তোমার কাছে বলতে পারবো না, কারণ আমি যেই গুনাহ করছি এই গুনাহ একমাত্র নবীজি শুনতে পারে, কেউ শুনতে পারবে না। হযরত ওমরে বললেন, ও ভাই আমাকে বলবেই না? না ভাই, তোমাকে বলতে চাই না। আল্লাহর নবীর দরবারে গিয়েছেন, আমার নবীজি যখন দরজায় দেখেন কেমন লিডার ছিলেন আমার নবী, আমার নবীজি নেতা ছিলেন, নেতা দেখেন কেমন নেতা। আমার নবীজিকে তখন সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমরের কথার আওয়াজ যখন শুনছে আমার নবী বলতেন, হে ওমরে ফারুক একটু দাঁড়াও, 2 মিনিটের জন্য আমি তোমার সাথে দেখা করব। আল্লাহর নবী যখন দরজা খুলে দিয়েছেন, ওমরের চোখগুলো লাল টকটকে হয়ে গিয়েছেন। শুধু তাই নয়, হযরত ওমরের চোখ দিয়ে যখন পানি বেয়ে বেয়ে পড়তেছেন, আমার নবী বলতেছেন, ওমর কোন গুনাহ তোমাকে কান্না করায়? এ ওমর তোমার চোখেও কি পানি মানায়? ওমর তুমিও কি কান্না করো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার ভিতরে একটা যুবককে দেখছি, যুবকের কান্নার ভঙ্গিমা দেখা আমার মতো ওমরও কান্না করে দিয়েছেন। আল্লাহু আকবার, একটু জোরে বলেন। হযরত ওমর ফারুক কেমন মানুষ ছিলেন আপনারা তো জানেনই। সেই ওমর ফারুক যুবকের কান্নার ভঙ্গিমা দেখে কান্না করেছে। ও যুবক, কোন গুনাহ করছো? ওগো নবীজি, আপনার কাছে আমি যুবককে হাজির করতে চাই। বলতেছে, ঠিক আছে হাজির করো। যুবককে আমার নবীজির দরবারে যখন হাজির করেছে, যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার গুনার বর্ণনা দিব, কিন্তু এই গুনাহ যে করছি আপনি আমার আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে এনে দিতে হবে। যুবকের এই কথা শুনে আল্লাহর নবী বললেন, এ যুবক, তুমি গুনার বর্ণনা দাও। ওগো নবীজি, আপনি তো জানেন কিছুদিন আগ মুহূর্তে ওই যে মদিনার ভিতরে একটা আনচার মেয়ে মারা গিয়েছিল, এত সুন্দর চেহারাওয়ালা যুবতী মারা গিয়েছিল। আর পেশায় আমি একজন কাফন চুরি করতাম। আল্লাহ রাসূল বলতে, এই গুনাহ কি তুমি করছো? ওগো নবীজি, না না না, আমি এই গুনাহ করি নাই। আমার যেই গুনাহ করছি আমার মতো পাপিষ্ঠ দুনিয়ার বুকে আর কেউ নাই। আল্লাহর নবী বললেন, তুমি কি আরশের চাইতেও বড় গুনাহ করছো? ও নবীজি, হ্যাঁ, আমি আরশের চাইতেও বড় গুনাহ করছি। আল্লাহর নবী বললেন, তুমি কি জমিনের চাইতেও বড় গুনাহ করছো? হ্যাঁ নবীজি, জমিনের চাইতেও বড় গুনাহ করছি। আমার নবী বললেন, তুমি কি আরশের উপরে একটা কুরসি পাথর আছে তার থেকেও বড় গুনাহ করছো? ও নবীজি, আমি তার থেকেও বড় গুনাহ করছি। আল্লাহর নবী বললেন, কোন গুনাহ করছে একটু বলো। ও গো আল্লাহর নবীজি, মেয়েটার কাফন যখন আমি 5টা কাফন যখন হাতে নিলাম, আমার উপরে সর হয়েছিল শয়তান নামক জিনিসটা। সর হওয়ার পরে আমি যখন ওই মেয়েটার সাথে একটা জেনা করে ফেলেছি। আল্লাহর নবী তখন তৎক্ষণাৎ ওখান থেকে মুখ ফিরে নিয়েছেন। ওগো নবীজি, আমি এই গুনাহ আপনার কাছে বললাম, আপনি আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিয়ে এসে দেন। নবীজি বললেন, তুমি তো প্রচুর পরিমাণ ভালো গুনাহ করেছো, তুমি তো সেই পরিমাণ খারাপ গুনাহ করছো, এই গুনার তো মাপ আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। আচ্ছা জোরে বলেন তো, আল্লাহ তাআলা সমস্ত গুনার মাপ কে করে? জোরে বলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও যাও যাও, আমার বন্ধুকে 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? জোরে বলেন। 3টা প্রশ্ন করবা। 1 নম্বর প্রশ্ন করবা, দুনিয়ার সমস্ত মানুষের গুনাহ কে মাফ করে? জোরে বলেন। আল্লাহ কিন্তু মাফ করেন। আমার নবীজিকে প্রশ্ন করছেন, ওগো নবীজি, আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠাইছেন, এই দুনিয়ার সমস্ত মানুষের গুনাহ কে মাফ করেন? আমার নবীজি বললেন, যে আমার গুনাহ মাফ করে আমার উম্মতের গুনাহও ওই আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন। 2 নম্বর গুনাহ, আপনার কাছে একজন যুবক এসেছিল, গুনার কথা বিস্তারিত দিয়েছেন, বর্ণনা দিয়েছেন। আচ্ছা বলেন তো, এই পৃথিবীর সমস্ত মাখলুককে কে খাওয়ায়? আল্লাহর নবী বললেন, যে আমাকে খাওয়ায় সমস্ত মাখলুককে তো ওই আল্লাহকেই খাওয়ায়। আর একটা প্রশ্ন করতে বলছে, আচ্ছা নবীজি, মাপ তো আপনি করেন না, আমার আল্লাহ করেন। বলতেছেন, মাপ তো আল্লাহ করেন, মাপ তো আমি করি না, কিন্তু আপনাকে জানাইছে, আপনি কিন্তু বলেছেন আল্লাহ তোর গুনাহ মাফ করবে না। কিন্তু ওগো নবীজি,
আপনাকে বলতে চাই, ওই সাহাবীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আপনার যত সাহাবী আছে সমস্ত সাহাবীদেরকে নিয়ে ওই যুবককে বাহির করেন। ওই যুবকের কান্নার ভঙ্গিমা আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে। যুবকের কান্না করতে করতে চোখ দেওয়ার কোনো পানি নাই, যুবকের চোখ দিয়ে রক্ত বাড়ায়। ও মুসলমান, আজকে আমরা এমন হয়েছি, হুজুর গুনাহ করি কিন্তু তওবা করতে মন চায় না, আছে না নাই? কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যদি তওবা না করেন আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন না। এই জন্যই তো তওবা করতে হবে। আমাদের মন মানসিকতা এমন হয়েছে, দেখবেন হুজুররা যতই বয়ান করুক, হুজুররা যতই কথা বলুক, মৌলানারা যতই কথা বলুক, আমাদের বিন্দু পরিমাণ গায়ে লাগে না, আছে না নাই? কথা কন না, আছে না নাই? আচ্ছা বলেন তো, আমরা এত যে তওবা করতে বলি, আপনারা কি তওবা করেন? সত্যি করে বলেন, তওবা কি করেন? বলতেছে হুজুর তওবা করতে মন চায় না। দেখবেন কিছু মানুষ এরকম আছে, গুনাহ করছে তারপরেও আল্লাহর কাছে নত হতে চায় না, আছে না নাই? কথা কন না গা। হযরতে সালমান ফার্সির কথা কিন্তু আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, মনে আসেনি? হযরত ওমর ফারুক আমার নবীকে বলতেছেন, ওগো নবীজি, সালমানকে আমি নিয়ে আসি, আপনার যেতে হবে না। আল্লাহর নবী বললেন, না না, অনুমতি দেওয়া যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল কি, যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাঠান, আমি একটু সালমানকে নিয়ে আসি। রাসূল বলতেছে, ওমর, তোমাকে দেওয়া যাবে না, কারণ তুমি যদি যাও তাহলে তো ইহুদির তো হদিস তো রাখবে না, ইহুদিকে আগে মার দিবে তারপরে সালমান কেনবে। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, আমার কিন্তু আর ভালো লাগছে না। এরকম নেতা আসে না নাই? কথা কন না কে? দেখবেন খালি নেতা হুকুম দিছে দৌড়। তো হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাঠাবেন চান, আমাকে পাঠালে কিন্তু ইহুদি দিব না, কারণ আমি নরম মানুষ। হযরত ওমর তো আরো মেজাজ গরম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেন। বলতেছে, না, তোমার যাওয়ার দরকার নেই, তুমি যাইলেই একটা কাহিনী ঘটে যাবে। কিন্তু হযরত আবু বকরকে পাঠাইছে যখন, দেখেন ইহুদিরা কিন্তু সব সময় মুসলমানের শত্রু। কথা কন না কে? এই মুসলমানের শত্রু শুধু ইহুদিরা না, আজকে বাংলার জমিনে হাজার হাজার মানুষ মুসলমান হয়েও আমাদের সাথে শত্রুতাতে কথা বলেন, ঠিক কিনা? ওরা ইহুদের চাইতেও পাক্কা মুনাফিক, কথা কন ঠিক কিনা? কিন্তু একটা কথা মনে রাখবেন, ওই ইহুদিদের কালচার আজকে মুসলমানের ভিতরে ঢুকে গিয়েছে। আমরা সামনে কই এক কথা, বেড়ার পিছনে যে যায় কই আর এক কথা, কথা কন ঠিক কিনা? আজকে মুসলমানরা ইহুদির মতো শয়তান হয়ে গেছে, আজকে ইহুদিরা মুসলমানদের চাইতেও ভালো হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথা ভালো করে মাথায় নেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে আসলেন, বললেন, ওগো নবীজি, ইহুদি ছাড়তে চায় না, ওসমানকে পাঠাইছে, আলীকে পাঠাইছে, কোনো মানুষের কাছে দিতে চায় না। বলতেছে, কেন বা দেবে না, কি কারণে দেবে না? ইহুদি বলতেছে, শর্ত হচ্ছে আপনি যদি, তোমার নবী যদি 1000 খেজুরের গাছ আমাকে দেয়, তাহলে আমি তোমার সালমান ফার্সিকে দেব। কিন্তু একটা কথা মনে রাখবা, খেজুর ধরতে হবে, খেজুর পাকতে হবে, একদিনেই সব কিছু করতে হবে। এদিকে তো হযরত ওমরের মাথার চান্দি আরো গরম। ওগো নবীজি, আপনি একটু অনুমতি দেন, ওকে জন্মের খেজুর একটু খাওয়ায় দিয়ে আসি। আল্লাহর নবী বললেন, হযরত ওমর, মাথা গরম কইরো না, তোমাকে আমি দেব না। কিন্তু একটা কথা মনে রাখবা, আজকে আমরা সবাই যাব, চলো চলো ইহুদির কাছে যাই। হযরত ওমরে ফারুক বলেন, ওগো নবীজি, আপনি একটু সামনে কাতারে আমাকে দেন। আল্লাহর নবী বললেন, না না না, তুমি 3 জনের পিছে থাকবা। ওগো নবীজি, আমি মারবো না, আমি কিচ্ছু বলবো না, শুধু একটু দূর থেকে দেখবো। দরকার নাই, তুমি আমার পিছনে পিছনে চলবা। আল্লাহর নবী হযরত ওমরে ফারুককে, আবু বকরকে সবাইকে নিয়ে যখন রওনা, হযরত ওমরে ফারুক বলেন, আল্লাহ গো, কোন পরীক্ষায় তুমি ফালাইলা, কেমনে কি করবে আমার নবী, আমি তো বুঝতে পারতেছি না। ইহুদির কাছে যাওয়ার পর ইহুদি বলতেছেন, ওগো নবীজি, আপনি যাইছেন তার জন্য আমি খুশি হয়েছে, কিন্তু আপনার সালমানকে আমি ছাড়তে রাজি। আচ্ছা বলেন তো, 30 দিন পর্যন্ত সালমান কিছু খায় নাই, সালমানের অবস্থা খুব খারাপ। কিন্তু রব্বে কাবার মালিকের কাছে বলতেছেন, আল্লাহ গো, ওই নবীজিকে না দেখায় আমার মৃত্যু দিবা না। আল্লাহ তাআলা বলতেছেন, ঠিক আছে, সমস্যা নেই, নবীকে আমি দেখাইব। কিন্তু আর এক মুহূর্তে, ও মুসলমান, একটা কথা মনে রাখবেন, এই দেওয়াল থেকে সামনে
ঘরের দেওয়াল পর্যন্ত মানুষ যদি মানুষকে না দেখতে পারে, 40 বছর পর্যন্ত 120 বছর পর্যন্ত ইহুদি থাকছে, খ্রিস্টান থাকছে, তারপরেও সঠিক ধর্ম পায় নাই। একটা সঠিক ধর্মের একটা খোঁজ পাইলো, তারপরেও এখনো লিডারকে দেখতে পারে না। সালমান ফার্সি বলতেছেন, নবীজি আমার খুব ক্ষুধা লেগেছে, আমার অন্তরে মনে হয়েছে আমার গলা কাঠ হয়ে গিয়েছে, ও নবীজি আপনি একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী বললেন, সালমান ফার্সি তোমার ডান হাতের বৃদ্ধ আঙ্গুলটা তোমার মুখের ভিতরে দিয়ে দাও। মুখের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে পানির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন। সালমান ফার্সি বলতেছেন, আমার নবী এসেছে, আমার কোনো টেনশন নাই। ইহুদি বলতেছেন, নবীজি শোনেন, আমি আপনাকে ছাড়তে চাই, কিন্তু আমি আপনার সালমানকে ছাড়ব। তার এক মুহূর্তে একটা কথা বলতে চাই। কি কথা বলতেছে? এই যে খেজুরের গাছের কথা বর্ণনা দিয়েছে, আপনি 1000 খেজুরের গাছ দিতে হবে, আর এমন এমন দিতে হবে যে খেজুর ধরবে, পাকবে, খেজুর আমি খামো, তারপরে সালমানকে ছাড়বো। এদিকে তো ওমরের তো মেজাজ আরো গরম যে সালমানকে ছাড়বে না। কিন্তু আমার নবী বলতেছেন, দরকার নেই ওমর, শোনো শোনো, ইসলাম গরম দেখে হয় না, মাথা গরম করা যাবে না, দেখো দেখো আমি সব করে দেব। আমার নবীজি তখন থেকে কিন্তু লাঙ্গল দিয়ে হাল বয়েছে। আমার নবী সমস্ত মানুষের নবী, জমিনের নবী, আসমানের সমস্ত পৃথিবীর যত যত জীবজন্তু আছে প্রত্যেকটার কিন্তু আমার নবী। আল্লাহু আকবার জোরে বলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, আল্লাহর নবী নিজের হাত দিয়ে দাগ দিলেন, আর হযরতে আবু বকর, ওসমান, আলী আর সমস্ত 4 জন সাহাবীকে বললেন, তোমরা 250 করে খেজুরের বিচি দাও। প্রত্যেকটা মানুষ বাহির করলো, কিন্তু আবু বকর বলতেছেন, ওগো নবীজি আমার কাছে 250 কোনো খেজুর নাই, আমাকে আপনি যেই খেজুরটা দেন আমি ওই খেজুর খাই, খেজুর খায় যে বিচি বাসে এই বিচিটাই আমি পকেটে রাখি, ওগো নবীজি 250 বিচি আমার কাছে নাই। আল্লাহর নবী বললেন, শোনো ওমর, তুমি শোনো আবু বকর, পকেটে হাত দাও, 250 খেজুর বাড়াবে। পকেটে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 250 খেজুরের বিচির ব্যবস্থা করে দিয়েছেন। প্রত্যেকটা সাহাবীরা যখন দিতেছেন আর বলতেছেন, শোনো সমস্ত সাহাবীরা চোখ বন্ধ করবা, একজন মানুষও চোখ খুলবা না। প্রত্যেকটা মানুষ যখন দিতেছে খেজুর দিতে দিতে হযরতে ওমর বলেন, আল্লাহ গো তুমি তো সব দেখো, চোখ খুলবো আর বন্ধ করব, এবং এই বিচিটা আমি নিজের চোখ দিয়ে দিব। কিন্তু আল্লাহ বলতেছেন, শোনো ওমর, তুমি এই কাজটা করবা, আমি আল্লাহ এখান থেকে নিদর্শন জারি করবো। আল্লাহু আকবার জোরে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুলছে আর বন্ধ করছে, আর ভিতরেই একটা খেজুর দিয়েছে। দেখেন ইহুদি কেমন চরিত্র লোক ছিলেন। সমস্ত গাছ যখন হয়েছে, আল্লাহর নবীজি দেখলেন ফল ধরতেছে, ইহুদি বলতেছেন, সব গাছ আমি একটা একটা করে গুনে নিমু। প্রত্যেকটা গাছ গুনছে, 999টি গাছ হয়েছে, 1000 হয় নাই। ইহুদি বলতেছেন, ওগো নবীজি আপনি মিথ্যা কথা বলেন। ওমর বলতেছে, হাই রে, এবার তোর ছাড় নাই, কারণ তুই আমার নবীর কথা বলছিস, মিথ্যা কথা বলে, যেই নবীর লাইফে কোনোদিন মিথ্যা করে নাই, আর তোর মতো ইহুদি বলছে আমার নবী মিথ্যা বলেছে, তোকে আজকে আমি ছাড়বো না। আল্লাহর নবী বললেন, এই ওমর শোনো, রাগ করা যাবে না, আবার কেন মাথা গরম করছো? ওগো নবীজি ওই লাইনে খেজুর গাছছে আমি, কিন্তু একটা কথা, সমস্ত খেজুর গাছ হইল, কিন্তু আমি একটা খেজুরের বিচির মাটির ভিতরে দিয়েছি, দেওয়ার আগ মুহূর্তে একটু তাকায় দেখছি, দেখার পর দিয়েছি। আল্লাহর নবী বললেন, তারপরে কি হয়েছে? ওই খেজুরের বিচি তুই কি জানোস না আল্লাহর সাথে আমার ডাইরেক্ট কালেকশন? বলতেছেন, নবীজি আমার জবান ফুটে গিয়েছিল, কিন্তু আল্লাহ বলছেন আমি একটা নিদর্শন জারি করব। আল্লাহু আকবার জোরে বলেন। দেখেন, লিডারের কথা যদি আপনি অমান্য করেন, আল্লাহর নবীকে বললেন, ওগো রব্বে কাবার মালিক আমার আল্লাহ বললেন, বন্ধু শোনো, হযরত ওমর যে এই কাজটা করছে, এখান থেকে একটা নিদর্শন বাইর করলাম, সেটা হচ্ছে যেই মানুষগুলা লিডারের কথা শুনবে না, ওই মানুষগুলাকে আমি আল্লাহ বিপদের সম্মুখীন করব। আচ্ছা, একদল বলছিল না 40 বছর না 42 বছর পর্যন্ত থাকবো। আচ্ছা বলেন তো, লিডার লোক ভালো ছিল, ওর যে আশেপাশের কর্মী ছিল ওরা চোর চটকা ছিল না? কথা কয় না কা? কথা কন না কা? ভয় পাইতেছেন নাকি? সামনে নির্বাচন, ভয় পায় কোনো কাজ হবে না। এখন আপনাদের বলতে চাই 100 চিল্লা বলেন ঠিক কিনা? 40 সাল 41 বছর 50 বছর থাকতে চায়। আল্লাহ বলেন 10 মিনিটে আমি ছোট ছোট মানুষ দেয়া, আমি আল্লাহ 10 মিনিটে তাদেরকে খালি করে দিয়ে, চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া,
আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পলাইছে রে দেশটা সারিয়া, স্বৈরাচার পলাইছে রে দেশটা সারিয়া। চিল্লা বলেন ঠিক কিনা? কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পলাইছে রে দেশটা সারিয়া, স্বৈরাচার পলাইছে রে দেশটা সারিয়া। আবার অনেকে কয় খেলা হবে। কি হবে? খেলা হবে। বাবা, খেলার মানুষ গো, মাঠে খেলবার পায় না, রাইতেও পারে না, ওরা আবার কয় খেলা হবে। খেলা হবে কথা কয়ে বেহা হয়ে যা, তো বেহা আসকা খেলা হবে কয়ে রে শটাং হয়ে দাঁড়া, ওরা কয় খেলা হবে। কি কয় না খেলা হবে, খেলা হবে, কয়েরা পালাইছে। কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে মারা গেছে, তে ও এখন স্ট্যাটাস দেয় যে ৪৪ বছরে আমাকে যতবার তোরা মারছিস ফেসবুকে, আমি এখনো মরিনি। কথা কয় নাকি? আছে না নাই? কিন্তু একটা কথা মনে রাখবেন, আজকে কয়েকদিন আগের একটা কথা বলি, সবচাইতে কষ্ট লাগে, দুঃখ লাগে। আচ্ছা বলেন তো, আপনারা আমাদেরকে মোহাব্বত করেন কি করেন না? জোরে বলেন, করেন কি করেন না? আচ্ছা, আপনারা যেই দলই করেন, দলের কোনো পক্ষে কথা বলতেছে না, আলেমদেরকে সম্মান করতে হবে কি করতে হবে না? জোরে বলেন, করতে হবে কি করতে হবে না? তারেক জিয়া স্বয়ং নিজের চেয়ার ছেড়ে দিয়েছে আলেম ওলামার জন্য, আছে না নাই? চিল্লা বলেন। আপনারা তো দেখেছেন, স্বচক্ষে দেখেছেন, নিজের চেয়ার ছেড়ে দিয়েছেন হুজুরগণের জন্য। আর আমাদের মতো নেবাজদারি আল্লামা নাকি লাগায় খালেক শরীফপুরি এই শয়তান প্রকাশ্যে মানুষকে গলা টিপে মারার জন্য হুমকি দিয়েছে, আছে না নাই? কিন্তু একটা কথা মনে রাখবেন, এই সমস্ত আলেম নামের জালেমদের কারণে আমার দেশের এই অবস্থা। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য এই জালেমদেরকে যেখানে দেখবেন, এখান থেকে বলতেছি, জুতা পেটা করে বাংলার জমিনতে দাঁড়াবেন। চিল্লা বলেন ঠিক কিনা? তোমরা ফাজলামি করো মিয়া, আমাদেরকে মোহাব্বত করে মানুষ, আর তোমরা ওপেনে বলো যে এই সমস্ত মানুষ। আচ্ছা বলেন তো, আপনারা এখানে যত মানুষ আছেন, যদি কই হাত তোলেন, একজন যদি হাত না তোলেন, আমি কি আপনাকে মারতে পারি? জোরে বলেন, মারতে পারি? এটা কেমন ব্যবহার হইল? আজকে আলেম হইয়া মানুষকে মারতে চাই। মনে রাখবেন, এরাই হচ্ছে ইহুদিদের দালাল। চিল্লা কোন ঠিক কিনা? এরাই হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় মুনাফিক। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছে, মুনাফিক হওয়া যাবে না। কি হওয়া যাবে না? মুনাফিক হওয়া যাবে না। যাই হোক, হালকা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বয়ান একটু আছে, শোনাবো। তার আগ মুহূর্তে একটা কথা বলবো, বেশি কথা আমি বলতে চাই না, অনেক দূর থেকে এসেছি। 5 জন মানুষ আমাকে বলবেন, হুজুর 1000 করে টাকা দেবেন। কয় হাজার টাকা? জোরে কন, কয় হাজার? 1000 করে টাকা 5 জন মানুষ দিবেন। আমি বেশি চাই না। আচ্ছা, একজন কমাই দিলাম, 4 জন সাহাবি যেহেতু আছে, 4 জন মানুষ দিবেন। 1000 একটা কমাই দিছি, 4 জন দেন ভাই, দেন 4 জন মানুষ। হাই রে, আপনারা এরকম সিরাজগঞ্জ থেকে এসেছি, তারপরেও একটু চাইলাম, আমাকে লজ্জা দিলেন যে হুজুর আপনি যতই চান, আপনাকে টাকা দেওয়ার ক্ষমতা আমাদের নাই। কি কথা কন না কে? 4 জন মানুষ একটু দাঁড়ান ভাই, বাকি ধন যে হুজুর আমি পরে দিব, একটু ওঠেন ভাই, একটু ওঠেন, বেজ্জতি করেন না। একজন মানুষ একটু বলেন যে হুজুর আমি দেব। মসজিদের জন্য ভাই, আমার জন্য চাইতেছি না। আল্লাহ তাআলা বলেন, যে আমার ঘরকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করে। আল্লাহু আকবার ধরে বলেন। যে আমার ঘরে দান করবে সে যেন আমাকেই দিল। আল্লাহু আকবার ধরে বলেন। এজন্য ভাই একজন দাঁড়ান, দাঁড়ান একজন। মন চাচ্ছে কিন্তু, আচ্ছা বলেন তো, কার বাবা নাই, মা নাই? আপনার মনকে একটু ধাক্কা দেয় না? ওই মা বাবার কবরে আযাব মাফ করে দেবে আল্লাহ। আপনি একটু দাঁড়ান না, দাঁড়ান একটু ভাই, আমাকে বেজ্জতি করেন না। একজন মানুষ দাঁড়ান, হায় আল্লাহ, একজন মানুষ দাঁড়ান, একজন দাঁড়ান একটু। লিল্লাহি তাকবীর। টাকাও দেবেন না, আল্লাহু আকবার জোরে করবেন না কে? আল্লাহু আকবার জোরে কোন, লিল্লাহি তাকবীর। আর একবার লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক যেন বড় ভাইয়ের দানকে কবুল করে, সবাই বলে আমিন। যে টাকা দান করতেছে, আল্লাহ তার মাল ধন সম্পদ বাড়িয়ে দাও, সবাই বলে আমিন। আচ্ছা, একজন হইলো, আর 3 জন মানুষ। কয়জন মানুষ? 3 জন, বেশি নাই, 3 জন। শেষ করে দেবো, 3 জন। ভাই একটু দাঁড়ান ভাই,
হাই রে, একটু দাঁড়ান। হাই রে অবস্থা আপনাদের। এত আমাদের সিরাজগঞ্জের মানুষ হলে দাপ দাপ করে দাঁড়াই গেলেন, দেখবা না দেখ, তা তো দাঁড়াইলেনি যে হুজুরে যান বেয়ার যেতে না হয়। একটু দাঁড়ান। হাই রে আপনারা কষ্ট গো, জান্নাতে যাও যদি কয় হুজুরে গেলে নিয়ে যায়, কবেন যে না হুজুরে থিয়া যা। একটু দাঁড়ান, মুরব্বীকে দেবো মনে হয়। যে লিল্লাহি তাকবীর। এ যুবক মানুষ টাকা দান করছে, আল্লাহ কবুল করে নাও। খুব ভালো। আল্লাহ ইসলামের জন্য কবুল করে, সবাই বলে আমিন। ওসমান হাদির মতো শহীদ মৃত্যু দাও, আল্লাহু আকবার ধরে বলুন। ওসমান হাদি তুমি মরনি কে রয়না ইমাত আলী, আল্লাহু আকবার। ইমাত এত সবাই বলে লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে, সবাই বলে আমিন। ভাইয়ের একটা ছোট্ট সন্তান মাদ্রাসা পড়ে হুজুরের মাদ্রাসায়, আল্লাহ গো আল্লামা মামুনুল হক সাহেবের মতো একটা আলেম বানা দাও, সবাই বলে আমিন। বড় ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন ওসমান হাদির মতো বানায়া দেয়। আমার বাংলার জমিনে দুইজন মানুষকে আল্লাহ পাক এমনভাবে নিদর্শন বানিয়ে দিলেন। একটা হচ্ছে আপনাদের পার্শ্ববর্তী রংপুরের একটা মানুষ, আর একটা হচ্ছে কি ওসমান হাদি। এই জন্য এদের জন্য গর্ব হয়। আল্লাহ পাক যদি সন্তান দেয়, এদের মতো বীর সন্তান যেন আল্লাহ আমাদের গর্বে দেয়, সবাই বলে আমিন। কয়জন হইল? 3 জন। তাই 500 টাকা দিছে। এখনো টিয়া আছে 2500, তাই না? 2500 কিসে 1500, তাহলে 4000, তাই না? দাঁড়ান দাঁড়ান, আর শোনেন একটা গজল শোনাবো, আর মন বেড়ে যাবো আপনি করে যান। যদি মন না বেড়ে 10টা গজল কম যান। লিল্লাহি তাকবীর। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কই লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার এক বান্দা গভীর রাত্রে 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে, সবাই বলে আমিন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বালি, দুনিয়াতে দান করিলে আখেরাতে হয় বাড়ি, সবাই বলে আমিন। আর 2জন মানুষ, তাই না ভাই? 2জন মানুষ কথা কন না কে? আর কয়জন মানুষ? 2জন, 2000 টাকা জম্বা শেষ। 2জন মানুষ দাঁড়ান। আল্লাহ গো একটু দাঁড়ান ভাই, দাঁড়ান। 2জন মানুষ দাঁড়ান ভাই। 500 করে দিলে 4 জন মানুষ, 1000 করে 2জন মানুষ। এই যুবক, আচ্ছা তোমরা এই সব যুবক মিলে 100 টাকা করে দিলেও তো 10 জন যুবক 1000 টাকা। এ ক্যাঙ্কা মানুষ তোমরা বারে। একটু বলো 100 টাকার এমবি তুলবে না যাও, এই সপ্তাহে 100 টাকার এমবি তুলবে না যাও। হুজুর কইছে আল্লাহর ঘরে দেওয়ার জন্য 100 টাকার এমবি তুলবো না। এই সবাই আমার নাম্বারে হয়ে দেবে। এই সপ্তাহ ধরে এমবি তোলারটা আমার সিডি দিতে চাও, আমি এই সপ্তাহের পরের সপ্তাহে তোমাদের এমবি তুলে দেবো, যাও টাকা দাও, টাকা দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক যেন বড় ভাইয়ের দানকে কবুল করে, সবাই বলে আমিন। আচ্ছা যাই হোক, হাত 2 হাত উপরে তোলেন, 2 হাত উপরে তোলেন, সবাই হাতে নাড়া দেনছে, তোলেন না কে? তোলেন। লিল্লাহি তাকবীর। একটু নাড়া দেন, সোজা বিসমিল্লাহ কয় পকেটে ঢুকান। বিড়ি ম্যাচ যা আছে এগুলা বাদ দেয়া, খালি টেয়া গুনে দিবেন। আমি আমার হাতে 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 মোসাফা করবেন, নেন তাতে দাঁড়ান। 10 টাকা 5 টাকা যা থাকে দেন। আল্লাহ গো, একজন মানুষকে আসবেন না, একটু দেখা করেন। একজন মানুষ দাঁড়ান, এই দেখেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক যেন দানকে কবুল করে, সবাই বলে আমিন। আপনাদের হুজুরও দান করছে আর আপনারা দান করলেন না, তার মানে আপনাদের চাইতে আমাদের হুজুররা ধনী বেশি। চিল্লা কোন ঠিক কিনা? আপনাদের মন মানসিকতা এত ছোট। দেখছেন বড় ভাই, এ যা দেব নাই, বিড়ি যেন আমার দেও না, বিড়ি দেওয়া যাবে না, কিন্তু ম্যাচও দেওয়া যাবে না। এক জায়গায় কষি হুজুর পাই, হুজুর আপনার যা আছেন তাই দিছি, সিগারেটের প্যাকেট দিছি। দেখছেন হুজুর আপনি যা আছেন আমি তাই দিছি, আপনি তো কোশ্চেন পকেটে হাত দিয়ে যা আছে তাই দেন, এই জন্য দিয়ে দিছি। আসে না এরকম যুবক, আসে না, মানে ভালোবাসা, এটাও আর কোনো দোষ নাই। ও আমি বলছি যে তোমার পকেটে যা আছে সব দিয়ে দাও, ও সিগারেটও দিয়ে দিছে আবেগে। এই জন্য এটা মন খারাপ করা যাবে না। তো যাই হোক, ছোট্ট একটা কথা বলছিলাম। 250 খেজুর দেওয়ার পর সমস্ত খেজুরের গাছ যখন বড় হয়ে খেজুর ধরছে, ইহুদি বলতেছে, এ মোহাম্মদ, একটা খেজুরের বেশি হয় নাই, আমি সালমানকে ছাড়ব না।
আল্লাহর নবী বললেন, শোনো আমি তোমাকে দিতেছি। আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়ে বলে, বন্ধু তুমি বেশি দিবা, দিয়া খালি সামনের দিকে মুখটা ঘুরাবে পিছনের দিকে, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে গাছ বানায়া খেজুর ধরে দেবো। আল্লাহু আকবার, জোরে বলেন। দেখেন আল্লাহ রসুল দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ হয়েছে, খেজুর ধরেছে। সালমান ফার্সিকে যখন ছুটে দিয়েছেন, সালমান ফার্সি দূর থেকে নজর করলেন যে, ওগো নবীজি, আমি আপনাকে দেখলাম আপনার ভিতরে চরিত্রের কোনো দাগ নাই, চরিত্রহীনের কোনো দাগ নাই, আপনি ঘুষও খান না, আপনার মনের ভিতরে এত দয়া মোহাব্বত, যে ইহুদি আমাকে বলেছিল আপনার ভিতরে আমি সব পেয়েছি, আপনার হাতে হাত রেখা কালেমা পয়রা মুসলমান হয়ে গেলাম। ওগো নবীজি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার, জোরে বলেন। দেখছেন? দেখেন আর একটা হাদিস শোনাই। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে মাথায় নেন। খাইবারের যুদ্ধ চলতেছেন, কোন লিডারকে মানবেন, কোন নেতাকে ভোট দিবেন, আজকে এখান থেকে শুনে যান। কোরআন রিসার্চ করবেন, তারপরে ভোট দিবেন। তার আগ মুহূর্তে কোনো মানুষকে ভোট দিবেন না। ওই নেতাকে ভোট দিবেন যেই নেতা সুদ খায় না, ওই নেতার পিছে ঘুরবেন যেই নেতার কোনো মাগির নেশা নাই। চিল্লা এখন ঠিক কিনা? একটু খারাপ ভাষা করে বললাম। ওই নেতাকে ভোট দিবেন যেই নেতার কারণে দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। ওই নেতার পিছনে ঘুরবেন যেই নেতার পিছনে ঘুরলে দুনিয়াতে সঠিক পথ দেখাবে, আখিরাতেও সঠিক পথ দেখাইবে। ওই নেতাকে আপনার মূল্যবান ভোট দিয়ে জয় করবেন যেই নেতা আপনাকে দুনিয়াতে জান্নাতে থাকার একটা ছোট ঘর বানায়া দিবেন। আল্লাহ তাআলা ছোট একটা জান্নাত ঘোষণা দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এই কথাটাও কেন বললেন জানেন? দুনিয়াটাও একটা ছোট জান্নাত। কারণ আপনি যদি নেতা ভালো হয়, আপনার স্ত্রী ভালো হয়েছে, আপনার সন্তান সব কিছু ভালো হয়েছে, আপনিও দুনিয়াতে একটা ছোট জান্নাতের মতো থাকতে পারবেন। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে একজন ইহুদি রাখাল আসলেন। আসার পর বললেন, কো তোমার লিডার, কো কো দেখেন আমার নবী, আপনার নবী অর্ধ জাহান নয়, পুরা জাহানের লিডার ছিলেন। তারপরেও সামান্য একটা তাঁবুর ভিতরে আমার নবী জীবন যাপন করতেন। আজকে এলাকার ভিতরে একটা পাতি নেতা, শ্রেষ্ঠ নেতা, শুধু পদ পাইছে, ওর গরমে রাস্তায় চলা যায় না। চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী বলেন, আমি যত বড় হয়েছি, যত লিডারই হয়েছি, তারপরেও কোনো সময়ের জন্য আমার ভিতরে অহংকার আসে নাই, তাকাব্বুরি আসে নাই। আল্লাহ নবী বিশ্ব নবী তাঁবুর ভিতরে শুয়ে আছেন। ওই রাখাল বলতেছেন, কো তোমার নবীজি, কো তোমার রাখাল, একটু দেখতে চাই। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, আমি তো ওই লিডার। বলতেছে, আপনি এত বড় নেতা হয়ে খাইবারের যুদ্ধে চালাইতেছেন, আর আপনি এরকম একটা তাঁবুর ভিতরে শুয়ে আছেন, বিশ্বাসই করার মতো না। বলতেছেন, আমি তো শেষ নবী, আমার যদি অহংকার হয়, আমার যদি তাকাব্বুরি হয়, আমার যদি ক্ষমতার লোভ হয়, তাহলে তো আমার এই দুনিয়াতে আর কোনো মানুষ আমি দেখি না। আল্লাহ নবীর হাতে হাত রেখা রাখাল বলতেছে, আপনি কোন দাওয়াত দেন একটু বলেন। বলতেছে, আমি দাওয়াত দেই, আমি নাস্তিক থেকে মানুষকে ফিরে আমি একজন আল্লাহওয়ালা মানুষ বানাই দেয়। শুধু তাই নয়, কাফের বেঈমান জাহান্নামী মানুষকেও আমি আল্লাহ ডাক দিয়ে কাছে নিয়ে আইসা আমি একটা ভালো মানুষ বানায়া জান্নাতি মানুষ বানায়া দিই। আল্লাহু আকবার, জোরে বলে।